কিরে জমিদারের বেটি, আমি না তো কইছি তুই তোর বাপের বাড়ি চলে যাবি। মানে টাকা এখনো বাকি আছে 1,20,000 টাকা। যতদিন তুই ডিমান্ডের টাকা না আনবি ততদিন আমার তুই বাধ্য হবি না। এখনো তুই বাড়তে বাড়ায় যায় তোর বাপ মারে কবি ডিমান্ডের টাকা বাকি আছে 1,20,000 টাকা। যতদিন পর্যন্ত তুই 1,20,000 টাকা তুই না আনতে পারবি ততদিন তুই এই বাড়ি তুই আসতে পারবি না। যা এখনো তুই বাড়িতে বাড়ায় যা। কিসের 1,20,000 টাকা বান্দর? কিসের 1,20,000 টাকা? আমি বাপ মা বাড়িতে 1,20,000 টাকা আনবো, সেই টাকা দিয়ে তুই মদ খাবি, জুয়া খেলাবি, আর রাত ভর তুই আড্ডা মারবি, আর আমার সাথে তুই নারী তুই অত্যাচার করবি। আমি আনতে পারবো না। তোর উপর আমি কেস করে দিব। তোর আমি নারী নির্যাতনে কেস করে দিব, পরে তুই বুঝবি মজাটা। দেখ তুই আমার মেজাজটা তোকে গরম করিস না। এবার দেখ আমার মেজাজটা বিরাট গরম হয়ে আছে। বহুদিন ধরে তোকে ডাঙাই না, এবার যদি তোর ধরি না তোর জান ধরে পানি বের গেলাম। তুই টাকা আনবি। তুই আমাকে কেসের বই দেখাস, নারী নির্যাতনে কেস। তুই দরকার পড়লে তোকে মায়ের আমি একাই জেলে যাবো, বুঝছিস? যা ভালোই বেলায় যা, টেয়ারি নিয়ে গা 1,20,000 টাকা। সামনে ঈদ আইছে, ঈদ মধ্যে আমি কুরবানিও করা লাগবো। সেই টাকা ফালাই রাখি আমার পকেট থেকে পয়সা দিয়ে কুরবানি দিমু। যা ভালোই বেলায় কইছি, যা তাড়াতাড়ি নিয়ে। তোর শরম করে না? জরুয়া তোর শরম করে না বান্দর? তুই ডিমান্ডে টাকা দিয়ে তুই কুরবানি দিতে চাস? যে সম্বল আমার বাপ মা টাকা দিব ও সম্বল তুই কুরবানি দিতে চাস? এখন দিতে পারবো না। যে সম্বল হাতের টাকা হবো ও সম্বল তোকে টাকা দিব, এখন দিতে পারবো না। যা। জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি চলে গেল, মাসের 1 তারিখে তোর বাপ মার টাকা দেবা চাইছিল। তবু আমি টাকা চাই। টাকা যদি না দিস তোর এই বাড়িতে কোনো স্থান নাই। দরকার বলে তোকে আমি তালাক দিব। তালাক দিয়া আরেকটা বিয়া করবো। বিয়া করে হেরা তার কাছে টাকা নিবো, ডিমান্ডে টাকা নিয়ে আমি কুরবানি দিব। তা আমার পকেট থেকে পয়সা দেওয়া কুরবানি হয় না। আরে আব্দুল ভাই, কিসে তো চিল্লাচিল্লি করো? কিসের ডিমান্ডের টাকা? হ্যাঁ আব্দুল ভাই, তোমার মতো মানুষ, তোমার মতো মানুষের লাগে মেয়ে মানুষের কপালে অশান্তি। তোমার মতো মানুষের জন্য আমাদের সব জায়গায় অশান্তি। কিসের ডিমান্ডের টাকা? তোমার তো একটা গরম মেয়ে আছে, তাকে তো বিয়ে দিতে লাগবে না? পরে তোমাদের খারাপ লাগবে না? হ্যাঁ, এই ডিমান্ডের টাকাটা বাদ দিন। বাদ দিয়ে আপনার ঘরে বাইরে দুজনে মিলে সংসার করে খান। আমার বাড়িতে আয়া তোর নাক গলাতে কে বলছে সলিমুদ্দিন? হ্যাঁ সলিমুদ্দিন। আমার বাড়িতে আমি মারামারি করি, কাটাকাটি করি, যা ইচ্ছা তাই করি। তুই তুই এত আইস নাক গলাবার? আমি আসবো না মানে? আমি হয়েছি এই গ্রামের চেয়ারম্যান। তুই বলছ আমি নাক গলাতে আসি, আমি আসবো না? কি আসবো রে? আমি হয়েছি এই এলাকার চেয়ারম্যান। আমি তোর দুঃখ সুখ বুঝবার জন্য আমি এখানে আসছি। আর তুই বলছ নাক গলাতে আসি। যা তোরা দুজন মিলেমিশে ঘর সংসার করে খা। যা, কোনো হাই কাজ করিস না। যা, ভালো ভালো কইছি, যা। চেয়ারম্যানের বেটা, ও চেয়ারম্যানের বেটা, একে পুলিশে হাতে ধরে দেন তো। আমার উপরে খালি অত্যাচার করে, খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই, আমার সংসারের মধ্যে আগুন ধরাই দিছে। একে পুলিশ হাতে ধরে দেন। পুলিশের জন্য জেলে যাবো না, পুলিশের হাতে গুজা খাবো, পরে মজা খাবো। একটা মেয়ে বড় হয়েছে আমার বাড়িতে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। ও যদি আমার সাথে অত্যাচার করে তার লোকজন বাসায় যাবো নাকি? তাকে যাইব হোক, তাকে জেলে ভর্তি করেন আর আমাকে বাঁচান। এ পায়েন্দর গোলাম যাই রে, একে জেলে পাঠান আপনি, যাইব হোক।